তারা খবরদার কোনো অনলাইনে কারোর সাথে লেনদেন করবেন না। মনে করেন এই সবুর ভাই আছে, সবুর ভাইয়ের নাম দিয়ে যদি কেউ আপনাদেরকে বলে আমরা 2000 টাকা দেন, আমি সবুর ভাইয়ের লোক, আপনি বলবেন যে তুই সবুর ভাই। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সৌদি 360 পেজের সম্মানিত অনার শফিকুল ইসলাম শফিক ভাই পাবনা থেকে এসেছেন আমাদের যশোর সিআইডি অফিসে। এই সিআইডি অফিসে এসেছে উনি, ওনার নামে একটা অভিযোগ এসেছে যে উনি বিদেশে লোক পাঠানো, অস্ট্রেলিয়াতে লোক পাঠানোর নামে প্রচুর পরিমাণে টাকা আত্মসাৎ করেছে, এমন একটা অভিযোগ করেছে আমাদের যশোরের একজন। সেই কারণে কিন্তু যশোরের সিআইডি অফিস থেকে তাকে তলব করা হয়েছে। তারপরে উনি এসেছে আমাদের এই যশোরে। সেখান থেকে সেই সিআইডি অফিস থেকে বের হলো মাত্র। এখন ভাইয়ের কাছে শুনবো যে আসলে বিষয়টা সে কিরকম কি হয়েছে এবং সে সিআইডি অফিস থেকে কতটুকু সম্মান পেয়েছে এবং সে আসলে এই কাজের সাথে জড়িত কিনা সেটা তার কাছে শুনবো। আর আমি এখন আসলে হচ্ছে যশোর সিআইডি অফিসে। ভাই আছে, আমাদের সবুর ভাই আছে, সাধারণ মানুষ 643। হ্যাঁ এই জি ভাই বলেন। সাধারণ মানুষ 643 পেজের, সাধারণ মানুষ 643 পেজের নাম। আর এই যে কি কথা যেন, আপনার কথা পেজ আর ন্যাচারাল পাবনা আর তোমার নিউজ, আমার সব ভাইরা আমার সাথে আছে। তো যশোর সিআইডি অফিস থেকে আমাকে ডাকা হয়েছিল যে আমার তথ্যগুলো নেওয়ার জন্য। কারণ আমার আমার ভোটার কার্ড, তারপরে আপনার আমার কতটি সিম আছে, সিমগুলো এবং আমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো সবগুলো ওনারা যা যা বলেছে, আমরা বলেছি স্যার এইটা আছে আমাদের কাছে, সব আপনার কাছে দিয়ে গেলাম, আপনারা যাচাই বাছাই করবেন যে আমরা কখনো কোনো মানুষের সঙ্গে এইভাবে লেনাদেনা করেছি কিনা এবং কখনো কাউকে বলেছি। এবং আমরা স্যারকে এটাও বলেছি যে স্যার আমরা কখনো কাউকে বলি নাই যে আমরা অস্ট্রেলিয়ায় লোক পাঠাই, আমরা বিদেশে লোক পাঠাই, আপনারা ওই এজেন্সির যান, এই ধরনের কথাও কোনো ভিডিওর মধ্যে আমরা বলি নাই। সৌদি আরব থাকা অবস্থাও কিন্তু সতর্কমূলক ভিডিও দিতাম। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি এই ধরনের ভিডিওগুলো দিচ্ছি। যাই হোক, এখানে সিআইডি অফিসে, যশোর সিআইডি অফিসে স্যাররা আমাকে যা বললো যে ভাই আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে আপনি সুবিচার পাবেন আমাদের এখান থেকে। তো যশোরের সিআইডি অফিসের প্রতি আমার একটা আস্থা আছে। যশোরের অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার ভিডিওগুলো দেখে। আর আমি একটা বিষয় ক্লিয়ার করি, মূল সমস্যাটা হচ্ছে আমাদের ভিডিও চুরি করে কোনো কে বা কারা আমাদের ভিডিও চুরি করে তাদের ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে, অর্থাৎ যা চুরি করেছে তাদের ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে মানুষের সঙ্গে বিদেশ পাঠানোর নাম করে টাকা নিচ্ছে। এইটা হলো, এই অভিযোগটাই আমার কাছে আসছে। যাই হোক, আপনারা কখনো এই কাজগুলো করবেন না, এরকম প্রতারণার ফাঁদে পা দেবেন না। আমি আমার ভিডিওর মাধ্যমে আবার সতর্ক আবার আপনার কাছে একটু কথা বলেছি। যশোর এই সিআইডি অফিসের থেকে আপনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেখানে কি ব্যবহারটা কেমন হয়েছে আর কি? না, আলহামদুলিল্লাহ, আমি যশোরে সিআইডি অফিসার যারা আছে, কর্মরত আছেন, তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা এত সুন্দর ব্যবহার করেছে আমার সঙ্গে এবং তারা আমাদেরকে এমন এটা আশ্বস্ত করেছে যে আমরা চাওয়ার আগেই আপনার তথ্য, সিম, এগুলো চাওয়ার আগেই আপনি দিয়ে দিচ্ছেন আমাদেরকে। তার মানে আপনি কি কি কাগজপত্র এখানে উপস্থাপন করেন? আমার পাসপোর্ট, আমি কবে দেশ থেকে আসছি, আমি ডিসেম্বর মাসের 2022 সালের 9 ডিসেম্বর আমি দেশে আসছি। আজ 2 বছরের উপরে আমি দেশে। এবং আমি দেশে এসে কি করতেছি, কি কাজ করতেছি, এই বিষয়গুলো ওনারা জিজ্ঞাসা। এটাও আমি বলেছি যে আমার বাবার জমি জমা আছে, কৃষিকাজের, এগুলো দেখাশোনা করি, পাশাপাশি ভিডিও তৈরি করি, মানুষকে সহযোগিতামূলক ভিডিও দেই। এই বিষয়গুলো ওনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে স্যার এই বিষয়। আপনার কাছে কি কোনো টাকা পয়সা এরকম কোনো কিছু হয়েছে বা আপনার মনের থেকে দুর্বল কিনা? যে না, এখানে যশোরে আমার কাছে কেউ বলে নাই যে টাকা পয়সা লেনদেন, কিচ্ছু বলে নাই। ওনারা খালি একটা কথা বলেছে যে আপনাদেরকে ডাকিছি আপনার কাছ থেকে কিছু তথ্য দেওয়ার জন্য, যেন আমরা যারা মূল প্রতারক তাদেরকে ধরতে যেন আমাদের সহজ হয়, মূলত এই কারণে ডাকছে। তো আমার মনে হয় যে ইনশাল্লাহ এখন আমি ভালো সুস্থ একটা বিচার পাবো, কারণ আমি এই আস্থা আপনার আছে যশোর ওনাদের যে আচার ব্যবহার দেখলাম তাতে ইনশাল্লাহ আমি আস্থা। আসার পথে প্রথমে কি ভয় পাচ্ছিলেন? ভয় পাচ্ছিলাম, কারণ কিছু কিছু মানুষের কারণে ভয় লাগে। কিছু সময় কিছু মানুষ এমন আছে যে একজন মানুষের একজন খারাপ হলে সবাই খারাপ হতে পারে না। তো যার কারণে আমার একটু ভয় কাজ করতেছিল। তো তারপর আলহামদুলিল্লাহ এখানে আসার পর স্যারদের সঙ্গে কথা বলার পর আমার সেই ভয়টা কেটে গেছে। স্যার শুধু একটা কথাই বলেছে, আপনি অপরাধী না হলে আপনার কোনো ভয় নেই। এই কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে হ্যাঁ, এই যে আমার ভিডিও চুরি করে যেরকম এই মানুষ
যারা চোর, যারা আমার ভিডিও চুরি করে যেমন তাদের ব্যক্তিগত নাম্বার ব্যবহার করে মানুষের সঙ্গে এটা করতেছে, ঠিক আপনাদের ভিডিও চুরি করে কিন্তু এটা করতে পারে। যারা কন্টেন্ট বানান, আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সতর্ক করতে চাই যে আপনারা একটু সাবধান থাকবেন। আর যারা ভিডিও দেখেন তারা বেশি সাবধান থাকবেন। তাই না, কে তোর বাড়িতে যাব, তোকে দেখবো তারপরে। আর এই ভার্চুয়াল জগতে, ডিজিটাল জগতে মানুষকেই চেঞ্জ করে ফেলতেছে কম্পিউটার দিয়ে, ভয়েস চেঞ্জ করে ফেলতেছে। আপনি ইমো কলে, ভিডিও কলে এটা সেটা দেখে আপনি টাকা দিয়ে ফেলালেন, ভাই এই কাজ করবেন না, অনুরোধ লাগে আপনাদের প্রতি। অনলাইনে ভিডিও দেখেন, যাই করেন, টাকা পয়সা এই সেই কথা বলে একটু সাবধান থাকবেন। যাই হোক, যশোরের ভাই ব্রাদারের প্রতি অসংখ্য ধন্যবাদ। তারা আমাদেরকে মানে যে ভালোবাসা দেখাইছে, আমি অনেক খুশি। বিশেষ করে সিআইডি অফিসার যারাই আছেন, স্যাররা আমাদেরকে যথাযথ আশ্বস্ত করেছে যে আপনি ইনশাল্লাহ ন্যায় বিচারটাই পাবেন। তো যাই হোক, পরবর্তীতে স্যাররা যখন নক দেবে তখন আবার আমার যশোরে আসতে হবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায় একটা বিচার পাই। আর আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, যেন সবার সামনেই যায় এবং সবাই যেন আমার ভিডিওটা দেখে সতর্ক হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রতারণার শিকার হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলছিল শফিক ভাই। আমি তার মঙ্গল কামনা করি এবং যশোর সিআইডির প্রতি যে আস্থা তিনি দেখিয়েছেন, যশোরের মানুষের প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছেন, সেই ভালোবাসার প্রতি সম্মান রেখে এবং যশোরের যে ভাই এই অভিযোগটা করেছে তাকেও বলবো যে আপনি যদি মিথ্যা ঘটনা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই উদ্ধার করবেন এবং সত্য যে ঘটনাটা সেটাকে সামনে নিয়ে আসবেন, এই আশাই এখনকার মতো বিদায়।